নায়ককে সবাই চেনে, নাট্যকারকে চেনে না। গায়ককে সবাই চেনে, গীতিকারকে চেনে না। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। সেই সাথে আরও একবার ধন্যবাদ দিচ্ছি। বিগত এর আগে একদিন আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম নামের সাথে নাম মিল থাকার কারণে যাতে বেশি সময় না নেই সেজন্য আপনার আদেশটা আমি মাথা পেতে নিয়েছিলাম। এজন্য আপনাকে অগ্রিম ধন্যবাদ দিচ্ছি। আমাকে আরও 2 মিনিট সময় ইনশাল্লাহ বাড়িয়ে দিবেন সেজন্য। জি মাননীয় স্পিকার, যেটা না বলেই পারছি না, আমাদের এই গণভোটের 4টি প্রশ্ন থেকে এর আগে বিজ্ঞ আলোচক অন্যান্য মাননীয় সদস্যবৃন্দ বলে গেছেন যে 3টা আমরা না হয় হা দিতাম, একটা না হলে আমি কি করব। তো কিছু কনফিউশন সোশ্যাল মিডিয়ায় এখনও যদি ইফ উই গো ব্যাক তাহলে দেখতে পাবো যে এই গণভোট বুঝে না বুঝে যেভাবেই হোক হাঁ দেয়াতে কিছু কনফিউশন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল যে শাসনতন্ত্রের মূলনীতি সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও আস্থা, এটা আবার কোনো একটা সমস্যায় পড়ে যায় কিনা, বাদ পড়ে যায় কিনা। তা আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে ধন্যবাদ দিতে চাই বাংলাদেশের অভিভাবকত্ব, দৃঢ়তা, দেশপ্রেম এবং অভিজ্ঞতার যে অবিসংবাদিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি এই সংসদের মহান সংসদের দেয়ালে দেয়ালে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস লিখে দিয়ে সেই কনফিউশনটাকে দূর করে দিয়েছেন। আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। মাননীয় স্পিকার, আমি একটা জিনিস মাঝে মাঝে চিন্তা করি, নায়ককে সবাই চেনে, নাট্যকারকে চেনে না। গায়ককে সবাই চেনে, গীতিকারকে চেনে না। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধার সাথে ধন্যবাদ দিতে চাই এই মহান সংসদের আনাচে কানাচে প্রত্যেকটি এখানকার যত কর্মকর্তা কর্মচারী রয়েছেন, যারা বিভিন্ন সময় আমাদের সমস্ত ফ্যাসিলিটেশন করে আমাদেরকে এই সংসদকে কার্যকর করে রেখেছেন। আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই। পাশাপাশি ধন্যবাদ দিতে চাই মাননীয় স্পিকার, আমাদের এই মহান সংসদের যে নামাজের মসজিদটা আছে, অত্যন্ত সুললিত কণ্ঠে আমরা যখন তাকবীর শুনি মাঝে মাঝে চোখের পানি ধরে রাখতে পারি না। মাননীয় স্পিকার, সেই ইমাম সাহেবের কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বারাকা দান করুন। আল্লাহুম্মা আমিন। মাননীয় স্পিকার।